পেজ নাম্বার তোমার হচ্ছে 122 হলো এটা। হ্যাঁ এই তো দাদা খুলেছি। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটা দেখো, ফার্স্ট থেকে করে যাচ্ছি, তোদের হয়ে গেছে তবু করছি, ঠিক আছে। আচ্ছা কি হচ্ছে দেখ, বলেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস আচ্ছা 5a মাইনাস 5b প্লাস 6 উৎপাদকে বিশ্লেষণ করবো, তাই তো। আমি কি করছি দেখো, সমান 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 এইটা কি করছি, এ প্লাস বি তারপরে স্কোয়ার রেখে দিলাম। এই পোর্শনটা থেকে কি করছি আমরা, এই পোর্শনটা থেকে কমন নিচ্ছি। কি কমন নেবো বলতো, -5 কমন নাও। তাহলে -5 কমন নিলে কি করে থাকবে, এ প্লাস বি করে থাকবে, হ্যাঁ কি না, প্লাস হ্যাঁ 6। এরপরে আমরা কি লিখবো, এ প্লাস বিটাকে আমরা কি লিখবো, এ প্লাস বিটাকে লিখবো আমরা যে কোনো একটা ধরে নেবো, এ প্লাস বিটাকে এক্স ধরে নেবো, ঠিক আছে। তাহলে মানে এত বড় ফিগারটাকে না রেখে এইটাকে আমরা ছোট ছোট করে ফিগার ধরে নিচ্ছি, ছোট ফিগার ধরে নেবো, বোঝা গেল। তাহলে কি করছি, করছি যে এ প্লাস বিটাকে ধরছি এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5, এখানটা এ প্লাস বিটাকে এক্স ধরেছি তাই জন্য এক্স স্কোয়ার। আর এটা কি হলো, এ প্লাস বির জায়গায় লিখবো এক্স প্লাস 6। ঠিক আছে, হুম, কি করলাম, পাশে লিখে দেবো যে ধরি ধরি এ প্লাস বি ইকুয়ালস টু এক্স। ওকে, হ্যাঁ এবারে দেখো এই 6টাকে আমরা ভাঙছি, উৎপাদক বিশ্লেষণ করছি। 6টাকে যদি ভাঙি, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 করলে আমার 5 আসবে। দেখো মাঝখানে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে গেলে কি করতে হয়, যে এই পারের ধারে যেটা আছে আর এখানটায় এক্স স্কোয়ারের সহ গুণ করতে হবে, গুণ করে যেটা হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে মাঝখানেরটাকে মিলাতে হবে, তাই তো, মিডিল টার্ম ফ্যাক্টরের নিয়ম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আবার কি করছি, এখানে তো এক্স স্কোয়ার সহ কিছু নেই মানে 1 আছে, তার মানে 6 1 কে 6 হচ্ছে। তাহলে 6টাকে আমরা ভাঙলাম 2 আর 3-এ ভাঙলাম, ঠিক আছে। হুম, তাহলে এবার 2 আর যদি 3-এ ভাঙি তাহলে কি হচ্ছে, 5 হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার -2x -3x। দেখো 5x মাইনাস যেটা 5x ছিল সেটাকে আমরা -2x -3x আকারে লিখলাম, বোঝা গেছে, হুম, +6। এখন দেখো এই দুটো থেকে এক্স কমন যায় ফার্স্ট দুটো থেকে, হ্যাঁ কি না, হ্যাঁ এক্স কমন নাও। তাহলে পড়ে থাকবে প্রথমটায় এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে গেছে, পড়ে আছে এক্স, মাইনাস দ্বিতীয়টাকে -2, ভেরি গুড। আচ্ছা এখান থেকে দেখো -3x আর +6, এখান থেকে কি কমন যাবে বলো তো, 6 এর মধ্যে কি আছে, 3 আছে, 2 আছে, আর 3x এর মধ্যে 3 আছে। তার মানে আমরা কি কমন নেবো এখানে, কি -3। ছিল, -3, ভেরি গুড। -3 কমন নাও, তাহলে -3x থেকে 3 চলে গেলে এক্স পড়ে থাকে। আচ্ছা হ্যাঁ প্লাস থেকে মাইনাস চলে গেছে, তার মানে কি মাইনাস পড়ে আছে, হ্যাঁ কি না, দুবার। মাইনাস মাইনাস প্লাস হয়। আর হ্যাঁ 6 থেকে 3 চলে গেছে, পড়ে আছে 2। হ্যাঁ, হ্যাঁ বোঝা হ্যাঁ গেছে। তাহলে হুম, সমান সমান এখান থেকে এইটুখানি কমন নাও, x-2 কমন পোর্শন দেখো, তাহলে হ্যাঁ x-2টা কমন পোর্শন হয়ে গেল, আর পড়ে আছে কত, x-3। ওকে, হ্যাঁ তাই না। হুম, তাহলে x-3 যদি হয়, তাহলে এবার এক্স এর মান কি অঙ্কে ছিল, অঙ্কে তো এক্স ছিল না, অঙ্কে তো এবি ছিল, আমরা এক্স ধরে নিয়েছি। ওই জন্য হ্যাঁ এক্স এর জায়গায় কি করবো, এবি ধরে নেবো, এর মানে যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দেবো। তাহলে এক্স মানে ঠিক কি, এ প্লাস বি আছে মাইনাস মাইনাস টু 2 আর এ, এ প্লাস বি -3। ভেরি গুড, এই হচ্ছে অ্যান্সার। করে হ্যাঁ নাও এটা, এটা করে নাও। ঠিক আছে দাদা। তাহলে 2 এর অঙ্কটা কি বলছে, বলছে যে x+1 x+2 x3x-1 3x+-4 ইকুয়ালস টু যদি 12 হয়, তাহলে +12 হলে উৎপাদক হচ্ছে। এবার আমরা গুণ করবো, দেখো এটা এত বড় আছে তো গুণ করবো, ঠিক আছে। ঠিক আচ্ছা আছে 1 মিনিট, আচ্ছা কার সঙ্গে কার গুণ করবো দেখো, আচ্ছা কার সঙ্গে কার হচ্ছে, তাহলে দেখো তো এইটা হচ্ছে, দেখো 1-এর সঙ্গে আমি 3-এর নিচ্ছি, বুঝলে। এই দুটো পাশাপাশি লিখছি, মানে x+1 আর 3x-1, এটাকে এক জায়গায় নিলাম। আর x+2 3x-4 এটাকে এক জায়গায় নিলাম, আর +12 কি করেছি বোঝা গেছে। হ্যাঁ জাস্ট এই দুটোকে কাছাকাছি নিলাম, দেখো সমান সমান গুণটা করো,
এক্স এর সঙ্গে 3x এর গুণ করলে 3x স্কোয়ার প্লাস, আর এক্স এর সঙ্গে -1 এর গুণ করলে -x, +1 এর সাথে 3x এর গুণ করলে +3x, আর +1 -1 এ -1। দেখো প্রথম দুটো গুণ করলে এটা আসে, হ্যাঁ কিনা? হুম, তারপরে দেখো পরের দুটো গুণ করছি, 3 এর সাথে x গুণ করলে 3x², 3 এর সঙ্গে 3x এর সঙ্গে 2 গুণ করলে 6x। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা চলো যেটা দিয়ে বলো, কোনটা দিয়ে করবো বলো? x দিয়ে গুণ করো, তাহলে -4x, তাই না? হ্যাঁ, -4x প্লাস 3 দুগুণে 6x, আর মাইনাস কত, আর 4 দুগুণে 8, প্লাস এদিকে 12 করে আছে। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে সমান সমান, এখন দেখো এটা 3x² +3x -x, তাহলে কত, +2x হবে, হ্যাঁ কি না? +3x থেকে -x বিয়োগ করছি, +2x হবে, হ্যাঁ, -1 পড়ে আছে। একইভাবে পরেরটা দেখো 3x² আছে, আর এখান থেকে 6টা প্লাসে আছে, 4টে মাইনাসে আছে, তার মানে প্লাস দুটো x হবে, হুম, -8 সমান +12, সমান বলছি +12। বোঝা গেছে? হ্যাঁ, এখন দেখো এবার তোমাদের একবার কোশ্চেন করলে না কেউ, কেন দাদা এইটার সঙ্গে মানে ফার্স্টের সঙ্গে 3 নম্বরটা কেন গুণ করলাম? তার কেউ কোশ্চেন করে না, ফার্স্টের সঙ্গে সেকেন্ডটার গুণ করলাম না কেন, চতুর্থটার গুণ করলাম না কেন, এই কোশ্চেনটা কেউ করলে না। কেন গুণ করলাম বলো তো? এই যে টার্মটা আসবে, এই দেখো এই যে টার্মটা এক্স, 3x² + 2, 3x² + 2, দেখো দুটো সেম এসছে, তাই না? হ্যাঁ, এই হ্যাঁ, যাতে দুটো সেম আসে, আমরা যেন কমন নিতে পারি, অঙ্কটা যাতে ছোট হয়, তাই জন্য এটা নেওয়া, এছাড়া অন্য কোনো ব্যাপার নেই। ঠিক আছে? বড় গুণ করলে বড় গুণটা বড়ই হবে, তার মানে কি বলতো, এর তিনটের সঙ্গে এর তিনটের গুণ করতে হবে, মানে এই 9টা পদ আসবে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, যাতে অত বড় পদ না হয়, যাতে অত বড় পদ না হয়, তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমরা এমন ভাবে গুণ করলাম যাতে কিছু একটা পোর্শন কমন আসে, যেটা আমি ছোট করে লিখতে পারবো। এবার একের জায়গায় অঙ্কটা কি লিখেছিলাম, যে কমন পোর্শনটাকে কিছু ধরে নিয়েছিলাম, এক্স ধরে নিয়েছিলাম, এখানটা এক্স দিয়ে ধরে নিচ্ছি, আমি ধরো পি ধরে নিচ্ছি, মানে এই পোর্শনটাকে আমি পি ধরছি বা এ ধরছি, ঠিক আছে? এই পোর্শনটা, তার মানে এরও এইটা এ হবে, হ্যাঁ কি না? যেটাকে দাগ করে দিচ্ছি, দেখো নীল কালির দাগ করলাম, দেখো দুটো তো সেম, 3x² + 2x, এটাকে আমি ধরছি ধরো এ, তাহলে হবে কি a-1, আর এটা কি হবে বলো তো, a-8 প্লাস 12, 12। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে সমান সমান, আচ্ছা কত, এবার গুণ করো, এর সঙ্গে গুণ করলে a², এর সঙ্গে -8 গুণ করলে -8, এর সঙ্গে গুণ করলে -a প্লাস কত, 8 × 8, তাই না? -1 -8 = +8। ওকে, হ্যাঁ, প্লাস 12টা ছিল, বসিয়ে দিলাম। তাহলে সমান সমান, এবার দেখো a², এটা কত হচ্ছে, -8 আর -8 আর -1টা, তাহলে কত, -9টা এ, হ্যাঁ কি না? তাহলে -9টা এ, -9 প্লাস কত হবে, 8 আর প্লাস 12তে 20, তাই না? তাহলে হ্যাঁ, সমান সমান, এবার কি করতে হবে, পুরো কি উৎপাদকে বিশ্লেষণ করে 5 খাওয়া, 5×4 = 20, আর ভাঙছি না। দেখো 9 হ্যাঁ, করতে হবে আমার, তাই না? হ্যাঁ, 5 আর 4 9 হয় তো, 5 4 যোগ করলে 9 হবে, তাহলে এখানটা -9 আছে, মানে সব মাইনাসে করে দেবো, -5 -4 +20। বোঝা গেছে আসিফ? -9 এটাকে কিভাবে ভাঙলাম, -4 -5, এরকম ভাবে ভেঙে দিলাম, মানে -5 -4 লিখে দিলাম। তাহলে সমান সমান, তাহলে কি লিখবো বলো তো? তাহলে এখান থেকে কি কমন যায় বলো, এই পোর্শনটা থেকে কি কমন যায় বলো, এ কমন যায়, তাহলে এ কমন গেলে লিখবো a-5, আর এখান থেকে কি কমন যায় বলো তো, 4 কমন যায়, দেখো তাহলে -4 যদি কমন নিই, এ প্লাসে মাইনাসে মাইনাস, 4×5 = 20। বোঝা গেছে? তাহলে সমান সমান, নিচে আসো, তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছি, আচ্ছা এটা যেন বাই লিখো না আবার, ঠিক আছে? এটা নাহলে বাই বাই লাগছে, মুছে দিই, হলো? আচ্ছা এবার দেখো, তাহলে এই পোর্শনটা কমন দাঁড়াচ্ছে আমার, তাই না? তাহলে a-5টা কমন হলো,
পড়ে আছে কত, a-4। এখন আচ্ছা আপনি এটা লিখে দেবো যে কোথায় ধরেছিল, এই জায়গাটা ধরি, লিখে দিচ্ছি, হ্যাঁ ধরি, কি লিখবো, a = কত, 3x² + 2x, এটা আমরা লিখেছিলাম। তো তো ছিল না অঙ্কে, তো আমরা ধরে নিয়েছি। কোথা থেকে ধরেছি, এটা ধরেছি কোথা থেকে, এটা ধরেছি ওই 3x² + 2x টাকে আমরা ধরেছি। তাহলে এখানটা এর মানটা বসিয়ে দাও। তাহলে 3x² + 2x - 5, এটা একটা চলে এলো। আর কত, 3x² + 2x - এক্স 4। মাইনাস হ্যাঁ কি বলছো, দেখো এরপরে দেখো আর কোনোটা যাচ্ছে কিনা, দেখো এইটা যাচ্ছে না, 3x² - 4x + 2, 3 আর 4 উৎপাদক করলে কত হবে, 3-এর উৎপাদক করলে 3 পাবো, 1 পাবো, আর 4-এর উৎপাদক করলে 2 পাবো আর 2 পাবো। তাহলে 3, 1, 2, 4, এর থেকে 2 করতে পারবো, করতে পারবো না, দেখো 2 হবে না। কিন্তু এটা দেখো হবে, 3-5-15 হচ্ছে। প্রথমেরটা দেখো, প্রথমেরটা দেখো 3 আছে আর 5 আছে, 3-এর উৎপাদক 3, 5-এর উৎপাদক 5ই পাবো, হ্যাঁ কিনা। তাহলে এবার 2 করা যায় তো, হ্যাঁ 5 থেকে 3 বাদ দিলে 2 হবে, 2 হ্যাঁ কি না। তাহলে চলো লেখো। তাহলে এই জায়গাটা আমরা করছি নর্মাল, যেটা করি মানে যখন উৎপাদক আমরা শিখেছিলাম মিডিল টার্ম ফ্যাক্টর, সেই রকম 3x²। তাহলে এটা 3 আর 5-এ করছি, তাহলে +5x - 3x, বোঝা গেল। 2x টাকে ভাঙলাম -5x - 3x এ, বোঝা গেছে, এই সরি +5x - 3x, বোঝা গেছে। তাহলে -5 যেটা ছিল বসিয়ে দিলাম। আর এই পার্টটা কি হচ্ছে, 3x² + 2x - 4, তাহলে সমান সমান। তাহলে এখানটা কি হচ্ছে দেখো, এই পোর্শনটা থেকে কি কমন যাচ্ছে আমার, শুধু এক্স কমন যাচ্ছে, এক্স মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্ক করবে, এক্স কমন যাচ্ছে। তাহলে 3x + 5 পড়ে আছে, এখান থেকে কি কমন যায়, -1 কমন যাচ্ছে, তাই না। তাহলে 3x মাইনাস মাইনাসে +5 ব্র্যাকেট শেষ, তৃতীয়, কোথা থেকে 3x কমন আসবে, হ্যাঁ এই 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 তুমি যদি এইটা আগে পরে নিতে তাহলে হতো, মানে 3x² সঙ্গে -3x যদি নিতে পাশে, তাহলে হতো কিন্তু, হ্যাঁ ওইরকমই আসবে, হ্যাঁ ঠিক আছে ওইরকমই হবে। না, ওলট পালট হয়ে গেছে। আচ্ছা দেখো এটা দেখো, হ্যাঁ হ্যাঁ এইদিকে দেখো, এটা যা আছে সেটা লিখে দিচ্ছি, 3x², বলছি তোর ভুলটা বলে দিচ্ছি, দাঁড়া, 3x², 1 মিনিট, এটা কমপ্লিট করে দিই। 3x², 2 + 2x - 4, এই হলো। আচ্ছা এবার দেখো এখানের মধ্যে কি কমন যায়, 3x + 5, 3x + 5টা কমন আছে, তাই না। তাহলে 3x + 5 এই পোর্শনটা কমন আসতে, আর এটা কত হচ্ছে, x - 1, ওকে, পড়ে আছে। আর এই পার্টটা যেটা পড়েছিল সেটা লিখে দিচ্ছি, 3x² + 2x - 4, ওকে। এবার উত্তরটা একটু দেখো তো, এরকম উত্তর আছে, ওকে চলো। হ্যাঁ আচ্ছা কি বলছো, হ্যাঁ বলো, ওই রকম উত্তর আছে। এরকম উত্তর আছে তো, ঠিক আছে চলো। ঠিক আছে, আর তুমি মাইক্রোফোনটা একটু অফ রাখো বুঝলে, যখন কথা বলবে তখন অন রাখবে, ঠিক আছে, বাকিটা ঠিক আছে মাইক্রোফোন অফ রাখো। ঠিক আছে, হ্যাঁ চলো টুকে নাও। চলো পরের অঙ্কটা কি হচ্ছে দেখো, বলেছে যে x * x² - 1 x + 2 - 1, 8, ওকে। তা এটাকে তাহলে আমরা কি করব, আমরা দেখো এইটা, এই x² - 1, এটা মানে কি, x² - 1-এর স্কোয়ার আছে, হ্যাঁ কিনা, 1 মানে কি 1-এর স্কোয়ার আছে। তাহলে মানে কি, a² - b² সূত্র, তার মানে কি a+1 ইন্টু x+1 ইন্টু x-1, তার মানে এটাকে আমরা লিখতে পারি সমান সমান x ইন্টু x+1 x-1 ইন্টু x+2 -8, বোঝা গেছে। আমরা কি করছি, আমরা এই দুটো গুণ করছি এর সঙ্গে, আর এইটা এর সঙ্গে গুণ করছি, ঠিক আছে, এই দুটো দুটো গুণ করছি, ওকে। দাদা তাহলে গুণ দাদা করো, একবার মাইনাস এনেছি একবার প্লাস এনেছি। হ্যাঁ দেখো, x² - 1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি x² - 1-এর স্কোয়ার লেখা যায়। হ্যাঁ তার মানে a² - b² এর সূত্র,
এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে বি স্কোয়ার মানে এ প্লাস a বি minus b ইন্টু, into a minus c তার মানে এখানটা কি হবে, তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু x এক্স মাইনাস ওয়ান। minus। তাহলে এই মাঝখানে এই পয়েন্টটা লিখেছি এই জন্য, বোঝা গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার আমরা কি গুণ করছি, প্রথম দুটো গুণ করছি, প্রথম দুটো গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স একটা টার্ম আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ, হুম প্রথম দুটো হুম যদি গুণ করি। আর দ্বিতীয় দুটো গুণ করছি, দেখো দ্বিতীয় যে দুটো গুণ আছে, তাহলে গুণ করলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ওয়ান। প্লাস টু এক্স, এক্স এর সাথে গুণ করছি, এক্স এর সাথে এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সঙ্গে টু এর গুণ করলে প্লাস টু এক্স, মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স, মাইনাস ওয়ানের সাথে দুই গুণ করলে মাইনাস টু, ব্র্যাকেট শেষ মাইনাস এইট। বোঝা গেছে। তাহলে সমান সমান দু ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা একটা কম হলো, আর এইবারে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার আর এখানে প্লাস টু এক্স মাইনাস এক্স মানে কত, প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট। বোঝা গেল। তাহলে সমান 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 কি দাঁড়াচ্ছে দেখো, এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্সটা কমন আছে না দুজনের মধ্যে, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার, এটাকে এ ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরে নিলাম এ। তাহলে একটা এ হলো, এই পার্টটা পুরোটা এ দাঁড়িয়ে গেল, আর এইটা কি হবে বলো তো, এ মাইনাস টু, হ্যাঁ কি না, মাইনাস এইট। কি ধরেছি আমরা, যে ধরি এক্স ধরি এ এ ধরেছি। ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে এ ধরেছি আমরা, বোঝা গেছে। সমান সমান গুণ করো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট, প্লাস এইট। বুঝা গেল। আচ্ছা, সমান সমান, তাহলে সমান সমান কি দাঁড়াচ্ছে বলো তো, আটটাকে আমাদের ভাঙো, আটকে ভাঙলে দুই পাবো আর চার পাবো, তাহলে দুই আর চারে দুই হয় তো, মাঝখানে দুইটাকে কিভাবে লিখছি দেখো, এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস টু এ, দেখো মাইনাস ফোর এ আর প্লাস টু এ করলে মাইনাস টু এ আসবে, হুম আর এবারে মাইনাস এই পড়েছিল। এখন দেখো প্রথম দুটো দিয়ে কি কমন যায়, এ কমন যায়, এ যায়। কমন গেলে কি করে থাকবে, এ মাইনাস ফোর একটা প্লাস, আর এখান থেকে দুই কমন যাচ্ছে, দেখো টু এ মাইনাস এইট থেকে কত কমন যাবে, দুই। দুই কমন যাবে, তাহলে দুই যদি কমন যায়, দুটা কমন নিলাম, কি পড়ে আছে, এই এ, এই সরি কি আছে, এ, আর এ আট থেকে দুই কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে চার। চার। তাহলে দেখো এ মাইনাস ফোরটা দুজনের মধ্যে কমন, ঠিক আছে, এ হুম মাইনাস ফোরটা দুজনের মধ্যে কমন, তাহলে এ মাইনাস ফোর, আর এখানে আছে এ প্লাস টু, ওকে, হুম হুম যেটা পড়েছিল সেটা লিখে দিলাম। আর এর মানটা আমরা লিখে দিচ্ছি, এ সমান সমান কত আছে, এ সমান সমান আছে এক্স স্কোয়ার প্লাস এক্স, এর মান ছিল তাই না, হুম মাইনাস ফোর, আর কি আছে এক্স স্কোয়ার, ও এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, বোঝা গেল। দেখো এই দুটোকে আর ভাঙা যাবে না, এটাকেও ভাঙা যাবে না, কারণ চার কখনো তুমি এক করতে পারবে না, চারকে ভাঙলে চার এক কিছু হবে না। আর দুই, দুইকে এক করা যায়, দুই মাইনাস এক করা যাবে, কিন্তু একটা মাইনাস আসবে আর তিনটে প্লাস আসবে, সেখানটা কমন নেওয়া যাবে না। বোঝা গেছে। দেখো এইটা কেন হবে না বলো তো, এই দেখো কি প্রবলেমটা হবে বলো তো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু, তাই তো, এটা যদি আমরা ভাঙি, তাহলে দুইকে যদি ভাঙি আমরা কি পাবো, দুই আর এক পাবো, তাহলে এটাকে তৈরি করতে পারি তো, আমরা তৈরি করতে পারি, একটাকে তৈরি করতে পারি, টু এক্স মাইনাস এক্স করলে একটা এক্স হয়ে যাবে প্লাস টু। দেখো কিন্তু এর প্রবলেম কোথায় দাঁড়াবে দেখো, এখানে এক্স যদি কমন নিই, আমরা এক্সটা কমন নিলাম, নেওয়ার পরে কি হবে, এক্স স্কোয়ার প্লাস টু এলো, ভেরি গুড। এখানে কি কমন নিচ্ছি, মাইনাস ওয়ান, সরি এটা ভুল লিখেছি, হ্যাঁ, ওকে, এক্স হবে, আর এখানে কত কমন নিচ্ছি, মাইনাস ওয়ান কমন নিলে, তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস 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 ওয়ান। টু হলো। ওয়ান। দেখো এখানে কি আছে, এখানে আছে তোমার প্লাস টু, এক্স প্লাস টু, এখানটা এসে গেছে এক্স মাইনাস টু, আর কমন নিতে পারবে, আর অঙ্কটা এগোবে না এরপর থেকে, বোঝা গেল। তার মানে এটা আর উত্তর দেওয়া হবে না, এই পর্যন্ত উত্তর শেষ। বোঝা গেছে। হুম আচ্ছা, করে নাও, করে নাও, চলো গোড়া থেকে দিচ্ছি, করে নাও।
পরের অঙ্কটা চলো। বড় ফিগার তাই না? দেখো 7 স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15 a⁴ b⁴ প্লাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। সাইজটা কিন্তু বড় আছে, যাই বলিস, তাই না? আচ্ছা, এটাকে কি লিখছি দেখো, এই দেখো এখানটা 7 আছে, এখানটা 8 আছে। তার মানে 7 আর 8 এর গুণ করে নিয়ে সেটাকে উৎপাদক করতে হবে, 15 করতে হবে, মাঝখানে একটা 15 মিলাতে হবে, তাই না? এমনি 7 আর 8 এর যোগ করলেই 15 হয়ে যায়। দেখো আর উৎপাদক করতে হবে, করতে হবে না, ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আমরা একটা লাইন লিখছি দেখো, যে 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এইটাকে কি করছি, -15, এইটাকে আমরা কি লিখতে পারি বলতো, স্কোয়ার তার দাঁড়ানো হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, হ্যাঁ কিনা, প্লাস 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই লাইনটা বোঝার কাছে কিছুই করিনি। এবার দেখো এই জায়গাটা টার্ম কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টার্ম চলে এসছে না? তার মানে আমরা লিখতে পারি 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 15, এটা কি করছি, স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, এখানটা এটাই হচ্ছে স্কোয়ার, হ্যাঁ কিনা? তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস বি হলো, হ্যাঁ কিনা, ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? এইটুখানে বোঝা গেছে তো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানটা এ মানে হচ্ছে স্কোয়ার। ওকে, হ্যাঁ প্লাস 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখন দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুটো টার্মই এখানটায় আছে, তাই না? তাহলে হ্যাঁ আমরা কি করবো, জাস্ট নর্মাল এই 7 আর 8 এর সাহায্যে 15টাকে এখানটা ম্যাচ করাবো, আর কিছু করতে হবে না। তাহলে 7 আর 8 এমনি যোগ করলে 15 হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস আছে তাহলে লিখবো -7 আর -8, হ্যাঁ কি না? তাহলে সমান সমান আমরা লিখছি 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 7টা লিখলাম, এখনো 8টা বাকি, -8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? কেন? এই তো 15টা, তো 15টা এইটা মনে মনে ভাবো এক্স, এইটা মনে মনে ভাবো পুরোটা এক্স, তাহলে 15x আছে। হ্যাঁ, এইটা তো 7-এর 7, এর 7 তো এইটা তো কোনো চেঞ্জ হয়নি, এইটা যা আছে এইটা পুরোটা তাই হয়েছে, শুধু ওটা ওটা এখানটা। হ্যাঁ, ওটা চেঞ্জ হবে না? কেন এটা চেঞ্জ হবে কেন, এটা যা আছে তাই আছে, এর কোনো পরিবর্তন নেই, যা আছে তাই, এর কোনো পরিবর্তন নেই। ঠিক আছে, এখানটায় 15টাকে ভাঙলাম, 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু 8 এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 15টাকে ম্যাচ করেছি, দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে মনে মনে এক্স ভাবো, তাহলে অ্যাকচুয়ালি আছে কত, 15x। 15x-টাকে আমি লিখছি কি, 7x মাইনাস 7x মাইনাস 8x, তাহলে 7x মাইনাস 8x নিলাম, ঠিক আছে? আর বাকি যেটা আছে সেটা লিখে দিচ্ছি, প্লাস 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো লাইনটা বুঝতে পেরেছো কিনা বলো এখনো? হ্যাঁ বোঝা এবার গেছে? বুঝতে বোঝা গেছে তো, শুধু 15টাকে আমি ভেঙে দিয়েছি 8 আর 7-এ, আর কিচ্ছু করিনি, হলো? এবার দেখো প্রথম ফিগারটা দিয়ে দেখো, এই প্রথম ফিগারটা দিয়ে দেখো কি বুঝতে পারছো, এখানে কি কমন যাবে বলো তো, কে বলতে পারে বলো, কি কমন যাবে? 7 হাত কমন যাবে, ভেরি গুড, আর কি যাবে? আর ভেরি গুড, স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার, আর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। না স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা দেখো, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে কি আছে, পড়ে আছে কি এখানটায়, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ছিল, মানে দুটো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, তাহলে একটা চলে গেছে, তাহলে পড়ে আছে কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে আছে, হলো? মাইনাস 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা চলে গেছে, পড়ে আছে কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ এটা পড়ে আছে তো,
হুম। হ্যাঁ কি না? এটা পড়ে আছে। এবার এখান থেকে হ্যাঁ। কি কমন যাচ্ছে দেখো, কি কমন 8 যায় 8 বলো? 8 -8 কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে? আর আর এইটা কমন যাচ্ছে দেখো, এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস স্কোয়ার এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন যাচ্ছে, তাই না? তাহলে হুম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমন চলে গেল। পড়ে আছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এই মাইনাস বলছে, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা মাইনাস হয়ে যাবে তো, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা এটা একটু ক্যালকুলেশন করে নি, চলো যা আছে তাই আছে, শুধু ক্যালকুলেশন করে নি হালকা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট করো, এটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ব্র্যাকেট তোলো, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার, ভেরি গুড, মাইনাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা চলে গেল। পড়ে আছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই তো তাহলে অঙ্ক শিখে গেছিস, ভেরি গুড। হলো? আচ্ছা এবার দেখো, তাহলে এবার কি হলো, কি কি কাটছে দেখো, স্কোয়ার, এই স্কোয়ার কেটে গেল, হ্যাঁ কি না? আর এখানে এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে গেল, হ্যাঁ কি না? তাহলে পড়ে রইল কত? 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, পড়ে রইল কত? 2 স্কোয়ার থাকবে, হ্যাঁ কি না? 2 বি স্কোয়ার। আর এখানটা কি থাকছে? 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পড়ে আছে কত? 2 বি স্কোয়ার। তাহলে 2 বি স্কোয়ারটা কমন তো, হ্যাঁ কি না? তাহলে 2 বি স্কোয়ারটা কমন লিখে দাও, 2 বি স্কোয়ার, এ দেখো 2 বি স্কোয়ার আর 2 বি স্কোয়ার কমন আছে তো, পড়ে আছে তাহলে 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা পড়ে আছে, মাইনাস 8 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, হ্যাঁ কি না? তাহলে সমান সমান 2 বি স্কোয়ার, এটা গুণ করো, তাহলে 7 স্কোয়ার প্লাস 7 বি স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 8 বি স্কোয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ কেটে যাবে, তাহলে সমান সমান 2 বি স্কোয়ার, এটা করলে কত দেখো, 7টা স্কোয়ার থেকে 8টা স্কোয়ার চলে যাচ্ছে, আর এটা 7টা বি স্কোয়ার থেকে 8টা বি স্কোয়ার প্লাসে আছে, দেখো এটা প্লাসে আছে, হ্যাঁ কি না? তাহলে বি স্কোয়ারটা আগে নিচ্ছি পজিটিভটা, তাহলে 15 বি স্কোয়ার হবে, হ্যাঁ কি না? আর 8টা থেকে 7টা থেকে 8টা বাদ দিচ্ছি, মাইনাস স্কোয়ার হবে। এই হচ্ছে উত্তর, দেখো বুঝতে পারোনি? হ্যাঁ তাহলে উত্তরটা হবে 2, উত্তরটা একবার দেখো, 15 বি স্কোয়ার, উত্তরটা একবার দেখো, এইটা হচ্ছে অ্যান্সার, উত্তরটা দেখো, উত্তর ঠিক। চলো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 8x এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা আছে 9x স্কোয়ার, তাই তো? এখন দেখো এখানে দুটো যে গুণ আকারে আছে, সেটা এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর গুণ আছে, কিন্তু ওখানটা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ানে নিয়ে যাবো, কি করে নিয়ে যাবো বলো তো? কেউ বলতে পারবে? বলো, এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে এ প্লাস বি হোল স্কোয়ারে নিয়ে যাবো কি করে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সূত্রটা মনে আছে? হ্যাঁ ওটা আছে, ওটা তো সূত্র, আমি এটা নর্মাল সূত্রটা বলছি, ওটা তো অঙ্কের ভেতরে আছে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab লিখতে পারি তো? তাহলে এইটাকে আমরা, প্লাসটা মাইনাস মানে এইটা, এটা কি করে মাইনাস আনবে, তো কোনো অপশন নেই, কি করে মাইনাস আনবি, ইচ্ছা করে জোর করে মাইনাস লিখে দিবি? স্কোয়ার মাইনাস ওয়ানটাকে ওই পারে পাঠিয়ে দেবো। না, দাঁড়াও, তুমি কি বলছো, সব কথা কেটে কেটে আসছে তোমার কথা। ঠিক আছে, তুমি মাইক্রোফোন অফ রাখো, আমি বলছি, দাঁড়াও দেখো, তাহলে এখানটা দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে মনে মনে এ ভাবছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাহলে আমি লিখতে পারি এইটা হচ্ছে এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস 4ab। দেখো এই সূত্রটাকে ইউজ করলাম আমরা, বুঝতে পেরেছো কিনা দেখো, এই ধারের যে সূত্রটা লিখেছি এই সূত্রটাকে ইউজ করেছি, বোঝা গেছে কিনা বলো? জাস্ট শুধু প্রথম পার্টটুকু বোঝা গেছে, ঠিক আছে? আচ্ছা প্লাস এবারে যা, এখানটা কিচ্ছু করছি না, যা আছে তাই লিখছি, এখানে যা আছে তাই লিখছি, কিচ্ছু করছি না, হলো?
এটা একটু ক্যালকুলেশন করে নাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, 4 একে কত 4, তাহলে 4x স্কোয়ার প্লাস এই পাশে এই সূত্রটা লিখে রাখবে, এটার পাশে এই সূত্রটা লিখে রাখবে, ঠিক আছে। 8x এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 19 এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার টার্ম দুটো এসে গেছে, দেখো এই একটা আর এই একটা। তাহলে 19 থেকে 4টে বাদ দিলে কত থাকে 15। ভেরি গুড, অনেক কিছু জানিস তো তোরা। তাহলে প্লাস 15x স্কোয়ার প্লাস 8x, আর 15x স্কোয়ারটা সাইড লিখে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট। এটা কি লিখছি, এইটাকে আগে লিখছি, তাহলে কি 8x × x² + 1, আর এটা কত আছে 4 আছে, এটা কত আছে এ আছে, 19 আছে, তার মানে কত প্লাস 15x²। ঠিক আছে, এবারে দেখো এখানে কি আছে, এক্স আছে আর x² + 1 আছে, দেখো এখানটা x² আছে আর x² + 1 আছে, টার্ম গুলো সমান এসে গেছে। তাহলে এবার 15টাকে ভাঙো, 8 ম্যানেজ করো, 15কে ভাঙো, 5 খেলে 3, 3 আর 5-এ 8 হয় না? তাহলে আমি লিখতে পারি সমান সমান, আওয়াজ করিস না, x² + 1 হোল স্কোয়ার প্লাস 5x × x² + 1 প্লাস 3x × x² + 1। কি করলাম, এইটাকে ভাঙলাম 5টা আর 3টে দিয়ে, ঠিক আছে, বাকি যা ছিল তাই। 80 বোঝা যাচ্ছে অঙ্ক, x²। অন্যদিকে তাকিয়ে অঙ্ক কি করে বুঝছি, হলো? এবার দেখো এদিকে কি কমন যায় বলো তো, x² + 1 দু জায়গায় আছে, কমন যাবে, তাহলে x² + 1টা কমন চলে গেল। পড়ে আছে কি, কিন্তু x² + 1-ই একটা পড়ে আছে, আর কত পড়ে আছে, এখানে তো দুটো ছিল, ফার্স্ট হাফে দেখো স্কোয়ার ছিল মানে দুটো ছিল, আর এখানে ছিল 5x। ভেরি গুড। এখান থেকে কি কমন যায় বলো তো, কে বলতে পারবো বলো? x² কমন যাবে, শুধু 3x কমন যাবে, দেখো শুধু 3x কমন যাচ্ছে। x² + 1, and 5-এর তলে প্লাস 5 চলে গেছে, এক্স চলে গেছে, এক্স। বোঝা গেছে? বোঝা গেছে? বুঝতে পারোনি? 3টা তো কমন চলে গেল, 3 আর 15-এর মধ্যে স্যার 3 কমন 5টা যাবে। কোথা থেকে এলো? ওই তো 3 5 15, 15 থেকে যদি 3 আমি কমন নিয়ে নিই তাহলে 5 পড়ে থাকবে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। তাহলে এবার দেখো কোন পোর্শনটা কমন, এই পোর্শনটা কমন না, তাই না? তাহলে লিখে দিচ্ছি x², গুছিয়ে লিখছি 5x + 1, পরপর লিখে দিলাম, ঠিক আছে, এই কমনটা নিয়ে পরপর লিখে দিলাম, ওকে। আর পড়ে আছে কত, x² + 3x টা লিখে দিই আগে, হ্যাঁ, x² + 3x + 1, আর কোথাও ভাঙা যাবে না, এটা হচ্ছে অ্যান্সার। দেখো উত্তরটা দেখো একবার।